খুলনা বিভাগের একটি আসন নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার মূলত দুটি আসন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গার আমরা এক আসন নিয়ে একটু কথা বলতে চাই। চুয়াডাঙ্গা এক আসনে এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা নিয়ে গঠিত, এবং এই আসনে যেই কি পরিমাণ ভোটার তালিকা আছে সেগুলো একটু আমরা দেখতে চাই। চুয়াডাঙ্গা এক আসনে মোট ভোটার 5,11,657 জন, পুরুষ ভোটার 2,54,971 জন, মহিলা ভোটার 2,56,679 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 7 জন। আমরা ভোটার সম্পর্কে একটু জানলাম, এবার একটু এই আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের একটু দেখতে চাই। চুয়াডাঙ্গা এক আসনে মূলত এখন যে আলোচনায় তিনটি দল, বিএনপি, জামায়াত এবং এনসিপি, তিনজনেরই হেভিওয়েট প্রার্থী রয়েছে এই আসনে এবং তিনজনই এলাকায় জনপ্রিয়। আমরা একটু ধানের শীষের যে প্রার্থী শরীফুজ্জামান, তার সম্পর্কে যদি একটু বলি, তিনি মূলত যেই চুয়াডাঙ্গা যে জেলা, সেই জেলা বিএনপি যে কমিটি, সেই কমিটির তিনি সাধারণ সম্পাদক পদে আছেন। এবং এই যে এই আসনটিতে বিএনপি যেই বারবারও বলছে যে তারা আসলে এই আসনটি পুনরুদ্ধার করতে চায়। এর কারণ হচ্ছে একটাই, যে এর আগে সর্বশেষ যেই নির্বাচনগুলো হয়েছে 2008 থেকে 2024, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দখলে ছিল। এর আগে যে চারটি নির্বাচন হয়েছে, সেই চারটি নির্বাচনে কিন্তু আবার বিএনপির ছিল। বিএনপির এই আসনে একাধিকবার নির্বাচিত হয়েছেন শামসুজ্জামান দুদু, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সেই যে আসনটি তাদের ছিল সেটি আবারও পুনরুদ্ধার করার জন্যই আসলে বিএনপি মরিয়া হয়ে আছে। পাশাপাশি জামায়াতের যিনি প্রার্থী আছেন মাসুদ পারভেজ, তিনিও আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি ফারুক এহসানও। দেখা যাক সর্বশেষ কে কার মুখে হাসি ফুটে, তবে তিনজনই আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন। আমরা প্রার্থীদের সম্পর্কে জানলাম, প্রার্থী এবং ভোটারদের তথ্য জানছিলাম। আমরা একটু চুয়াডাঙ্গা আসনে যে আসন, সেই আসনে আমাদের সহকর্মী আছেন, তার কাছে একটু জানতে চাই। মাহফুজ, কেমন দেখছেন নির্বাচনী হাওয়া চুয়াডাঙ্গায়? সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে। দুটি সংসদীয় আসনে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। কৃষি নির্ভর জেলা হওয়ায় চুয়াডাঙ্গাতে কৃষকদের নানা সমস্যা এবং সম্ভাবনার কথাই বলেছেন এখানকার সাধারণ ভোটার এবং সাধারণ মানুষরা। কৃষি নির্ভর এখানে দেশি বিদেশি সব ধরনের ফল ফসল আবাদ হয় প্রতিনিয়তই, যার কারণে এই এলাকাটি কৃষি নির্ভর অঞ্চল হিসেবে জেলার অন্য এলাকার মানুষের কাছে পরিচিতি পেয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই। চুয়াডাঙ্গা এক আসনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। চুয়াডাঙ্গা এক আসন গঠিত আলমডাঙ্গা এবং সদর উপজেলা নিয়ে। এখানে প্রায় 5,07,481 জন ভোটার রয়েছে। নারী এবং পুরুষ ভোটার প্রায় সমান। এখানে তৃতীয় লিঙ্গের 7 জন ভোটার রয়েছে। নারী ভোটার কিছুটা বেশি রয়েছে পুরুষ ভোটারের চাইতে। এই নির্বাচনী এলাকায় তরুণ ভোটার রয়েছে, যারা তো এই প্রজন্মে যারা ভোটার, যারা হচ্ছে এর আগে কখনোই হচ্ছে কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি, তাদের ভোটটাই হচ্ছে এই নির্বাচনে হচ্ছে একটি ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন হচ্ছে সাধারণ ভোটার এবং তরুণরাই। তারা তাদের হচ্ছে পছন্দের এবং যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে নিশ্চিত করেছেন। এই অঞ্চলের সমস্যা এবং সম্ভাবনায় দুটোই রয়েছে। চুয়াডাঙ্গাতে স্বাস্থ্যসেবা এতটাই নাজুক অবস্থা, যেখানে হচ্ছে চিকিৎসা থেকে বঞ্চিত হন এই এলাকার হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। তাদেরকে হচ্ছে চরম ভোগান্তি এবং বিড়ম্বনার শিকার হতে হয় চিকিৎসা ক্ষেত্রে। এছাড়া শিক্ষা এবং অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেইগুলোও হচ্ছে তাদেরকে প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হতে হয়। যোগাযোগ ব্যবস্থায় হচ্ছে অনেকটাই সমস্যায় পড়তে হয়। সড়ক ব্যবস্থা এতটাই নাজুক, সেটা হচ্ছে বলে বোঝানো অসম্ভব। এখানে হচ্ছে কৃষি নির্ভর জেলা আমি বলেছি, এখানে একটি হচ্ছে কোল্ড স্টোর সহ অন্যান্য যে স্থাপনা দরকার সেগুলো হচ্ছে এখনো হচ্ছে গড়ে ওঠেনি এই এলাকায়। চুয়াডাঙ্গা নির্বাচনী এলাকায় হচ্ছে 6 জন প্রার্থী হচ্ছে তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে 6 জন প্রতিদ্বন্দ্বী। এখানে বিএনপির একজন রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, তিনি ধানের শীষ নিয়ে এখানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জামাতের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, তিনি হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট করবেন। দুইজন। মাহফুজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।